আসসালামু আলাইকুম। আজকে আমরা রিডিং স্ট্র্যাটেজির প্রথম ভিডিও দেখব এবং এই ভিডিওটা সবার আগে দেখতে হবে। খুবই ছোট ভিডিও বাট খুবই গুরুত্বপূর্ণ। রিডিংয়ে আমাদের জেনারেল টেকনিক নিয়ে আজকের ভিডিও। জেনারেল টেকনিক মানে হচ্ছে এটা রিডিংয়ের যেই সব কোয়েশ্চেন টাইপ আছে সবগুলো টাইপ অফ কোয়েশ্চেন নিয়ে অ্যান্সার করার সময় এই ধরনের টেকনিকগুলো, এই জেনারেলাইজড টেকনিকগুলো বারবার অ্যাপ্লাই করতে হবে। এটা আমরা প্রথম ভিডিওতে আমরা এটা শেষ করব, পরে যাতে করে পরে যে ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব তখন এটা নিয়ে বারবার আবার রিক্যাপ না করতে হয়। প্রথমেই বলে রাখি যে রিডিংয়ে সবচেয়ে বেশি যে জিনিসটা মানুষকে প্রবলেমে ফেলে সেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টদের কমন একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে বেশি টাইম বেশি কম। মানে হচ্ছে 60 মিনিটসে যে প্যাসেজগুলো দেওয়া হয় মোর অর লেস 4000 ওয়ার্ডসের মতো, এবং এটা এই অল্প সময়ে পড়াটা বেশ জটিল। আসলে আমাদেরকে যদি বাস্তব জগতে দেওয়া হয় যে 4000 শব্দ পড়তে, আমরা হয়তো পড়তে পারবো, কিন্তু যখন ডিটেল একটা কোয়েশ্চেন বা একটা তথ্য বের করতে বলা হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে এর ভাবার্থগুলা বুঝতে বলা হয় তখন এই সময়টা একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। সুতরাং এটা হচ্ছে প্রথম চ্যালেঞ্জ, সেটা হচ্ছে টাইম আমাদের 60 মিনিটস এবং 40 মিনিটস হচ্ছে নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে 40। তা 40টা কোয়েশ্চেন আমাদের 60 মিনিট, গড় পড়তা 1.5 মিনিট করে একটা কোয়েশ্চেনের পিছনে সময়। আমি সাধারণত এই জিনিসটা সবসময় মাথায় রাখতে বলি যে প্রথম সেকশন শেষ হওয়ার পরে আপনার কত মিনিট লাগলো এবং কতক্ষণ বেশি লাগছে না কম লাগছে এটা একটু টাইমের দিকে একটু খেয়াল রাখবেন। লিসনিংয়ে হয় কি, লিসনিংয়ে টাইম দেখতে হয় না কারণ অডিও প্লে হতে থাকে। রিডিংয়ে টাইমটা যেহেতু টাইমের শর্ট আছে, সুতরাং টাইমের দিকে একটু খেয়াল রাখতে হবে। রাইটিংয়ে টাইমের দিকে অত বেশি খেয়াল রাখার দরকার হয় না, কারণ রাইটিংয়ে যারা স্ট্রাকচার্ড ওয়েতে প্রিপারেশন নেয় তারা 20 মিনিট এবং 40 মিনিট খুব খুব সুন্দরভাবেই এই দুইটা সময় অ্যালোকেট করে টাস্ক 1 টাস্ক 2 কমপ্লিট করতে পারে। রিডিংয়ের বেলায় শুধুমাত্র আমি বলবো যে টাইমিং ইজ এ কি ফ্যাক্টর, এবং আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন এবং মক টেস্ট দিবেন অবশ্যই টাইমিংটাকে একটু খেয়াল রাখবেন। বিশেষ করে একাডেমিক যারা দিচ্ছেন তাদের তো কোনো মাফ নাই, জেনারেল ট্রেনিং যারা দিচ্ছেন তাদের হয়তো টাইমটা একটু রিল্যাক্স, কারণ ওখানে টেক্সটগুলো বেশ ছোট ছোট হয়। বাট এনিহাও আপনাদের টাইমিংটা এবং টাইমের ভিতরে ওই অ্যান্সারগুলো হচ্ছে কিনা পার্ট বাই পার্ট সেটা বাসায় প্র্যাকটিস করার সময় খেয়াল রাখতে হবে। এখানে একটা জিনিস বলতে হবে যে 4000 শব্দ আসলে এটা একটা শব্দের খেলা, অন্যভাবে বললে শব্দের খেলা। সো ভোকাবুলারি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভোকাবুলারি এটা প্যাসিভ ভোকাবুলারি হোক, অ্যাক্টিভ ভোকাবুলারি হোক, যেভাবে হোক এই ভোকাবুলারিটা এই রিডিংয়ের একটা বড় স্থান দখল করে রাখে। সুতরাং ভোকাবুলারিতে যাদের যত বেশি দখল থাকবে তারা তত ভালো করবে। এর বাইরে একটা কথা বলে রাখা প্রয়োজন যে সবগুলো ওয়ার্ডের অর্থ না জানলে তার মানে এই না যে আপনি রিডিংয়ে খারাপ করবেন। ইনফ্যাক্ট সবগুলো ওয়ার্ড কারো পক্ষে জানা সম্ভব নয়, এবং এটা একটা স্টুপিড বা ননসেন্স আইডিয়া যে সব ওয়ার্ড যে একজন জানে এবং জানার চেষ্টা করা, এটা এটা মোটেও উচিত না। এই ধারণা থেকে বাদ যেতে হবে। আপনি একটা দুইটা ওয়ার্ড বা একটা একটা পার্সেন্টেজ অফ ওয়ার্ড আপনি জানবেন না, এটা স্বাভাবিক, এবং স্টিল ইউ উইল ডু ফাইন ইন রিডিং টেস্ট। আমরা যখন সাব স্কিল এবং অন্যান্য সেকশন নিয়ে কথা বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে ওয়ার্ডগুলা প্রত্যেকটা ওয়ার্ড জানা খুব বেশি গুরুত্বপূর্ণ না। ফোকাস অন সাব স্কিলস মানে হচ্ছে এখানে এই রিডিং কমপ্লিট করার জন্য কিছু সাব স্কিল লাগে। এর মধ্যে স্কিমিং হচ্ছে সবচেয়ে বেশি, স্কিমিং বা স্ক্যানিং মানে হচ্ছে দ্রুত সময়ে আমরা কিভাবে স্ক্যানিং বা স্কিমিং করতে পারবো। স্কিমিংয়ের একটা ভিডিও অলরেডি আমরা পাবলিশ করছি, ভিডিওটা দেখতে পারেন। স্কিমিং করাটা কিভাবে করতে হয় সেটা সহজ হবে। এছাড়াও এর পরের ভিডিওগুলোতে আমরা আস্তে আস্তে যখন রিডিংয়ের প্র্যাকটিসগুলো করব তখন আমরা বুঝতে পারবো, আমি বলে দিব, আমি দেখাই দিব কিভাবে আমরা স্কিমিং বা স্ক্যানিংটা প্র্যাকটিস করতেছি। প্রেডিকশন যদিও আমি লিসনিংয়ের একটা বড় স্কিল, বাট প্রেডিকশন এখানেও কাজে লাগে। কীভাবে কাজে লাগে আমরা পরের সেকশনে অবশ্যই দেখব। আমাদের স্পেসিফিক পার্টে আমরা যখন অ্যান্সারগুলো নিয়ে কথা বলবো প্রথম ভিডিওতেই এই প্রেডিকশন কীভাবে কাজে লাগে এটা আমরা দেখাবো। মুভ অন মানে হচ্ছে যে আমি তো বলছি যে 1.5 মিনিট সময় একটা কোয়েশ্চেনের জন্য। সুতরাং আপনার যদি দেখেন যে কখনো কখনো কোনো কোয়েশ্চেন সিগনিফিক্যান্টলি কনফিউজিং লাগতেছে এবং আপনি কোনোভাবেই এটা থেকে বেরোতে পারতেছেন না,
তাহলে ওইটা আপনি কোনো একটা কিছু অ্যান্সার দিয়ে মুভ করেন। কারণ আপনি যদি একটা কোশ্চেন পেতে গিয়ে 4-5 মিনিট সময় নষ্ট করেন, তাহলে শুধুমাত্র এই কোশ্চেনটা রং হচ্ছে তা না, আরও 2-3টা কোশ্চেনের টাইম কিন্তু কিল করতেছেন। সুতরাং এটা খেয়াল রাখবেন। অ্যান্ড আমরা শুরু থেকেই আলোচনা করতেছি যে টাইমটা একটা টাইমের এগেনস্টে এই রেসটা হয় বলে এই রিডিংয়ের ক্ষেত্রে টাইমিংটা ইট ইজ ইম্পর্ট্যান্ট, এবং এটাকে চেক করার জন্য আমাদেরকে মুভ অন করতে হবে। So do not focus on or waste on one question, maybe 4 or 5 minutes. Never ever do that. Then move on. Spelling and grammar is important, are important. মানে হচ্ছে স্পেলিং এবং গ্রামাটিক্যাল মিস্টেক হলে আপনার মিস্টেকগুলা মিস্টেক হিসেবে থাকবে। যেহেতু লাস্টে কোনো ধরনের এক্সট্রা টাইম দেওয়া হয় না, সুতরাং স্পেলিং এবং গ্রামারটা সাথে সাথে যেন মানে অ্যাকুরেট হয়, এটা প্র্যাকটিস করতে হবে। আমরা ডিফারেন্ট সেকশন যখন আলোচনা করব তখন এটা আরও দেখাবো। এটার মেইন কারণ হচ্ছে আমরা সাথে সাথে করে ফেলতে হবে, কারণ হচ্ছে 60 মিনিটস পরে পরীক্ষা শেষ হওয়ার পরে কিন্তু কোনো এক্সট্রা টাইম দিবে না যে আপনি একটা আপনার অ্যান্সার শিটে তোলার জন্য কোনো আলাদা সময় দিবে না। এটা খেয়াল রাখবেন। সুতরাং 60 মিনিটের মধ্যেই সব শেষ করতে হবে। দেন এগেইন এখানেও আমি আরেকটা জেনারেল টেকনিক বলে রাখি। আপনারা সবাই ক্যাপস লক অন করে লিখতে পারবেন। ক্যাপস লক অন করে লিখলে কম্পিউটার বেসডে আপনার ক্যাপিটালাইজড ওয়ার্ডের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল হয়ে যায়। এই লেকচারটা ছোট, বাট এটা বারবার দেখা দরকার হতে পারে। যদি আবার দেখার দরকার হয় অবশ্যই ফিরে আসবেন। বাট ইট ইজ এ সিম্পল স্ট্র্যাটেজি অ্যান্ড ইট ইজ অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা ফলো করবেন। থ্যাংক ইউ। নেক্সট লেকচারে দেখা হবে।